পুলিশের ওপর হামলার চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। উত্তর ত্রিপুরার ধর্মনগরে আবাসিক বিদ্যালয়ের রড চুরির ঘটনায় গ্রেপ্তার করা হলো আরও 2 অভিযুক্তকে। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মা জানান, অভিযুক্তদের ধরতে গেলে তারা পুলিশের ওপর হামলার চেষ্টা করে এবং পালানোর উদ্দেশ্যে পুকুরে ঝাঁপ দেয়, যদিও শেষ পর্যন্ত পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, গত 18 এপ্রিল ধর্মনগর থানার অন্তর্গত সোনারু বাসা বনবাড়ি এলাকায় একটি নির্মীয়মান আবাসিক বিদ্যালয় থেকে বিপুল পরিমাণ রড চুরির ঘটনা সামনে আসে। বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত পূজ্য অশোক সিংঘল সেবা প্রকল্পের অধীনে নির্মীয়মান এই ভবন থেকে রড চুরির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ প্রায় 1.5 টন চুরি যাওয়া রড উদ্ধার করে। ইতিমধ্যে ইয়াকুবনগর এলাকায় গয়াস মিয়া ও তার ছেলে রাহুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তদন্ত উঠে আসে আরও কয়েকজনের নাম। সেই সূত্রে শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুকুরের মালিক সুলাজ মিয়াকে গ্রেপ্তার করতে গেলে সে পালানোর চেষ্টা করে এবং পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল কালাম নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের বাড়ি ভাগ্যপুর এলাকায় বলে জানা গেছে। ধৃতদের শনিবার ধর্মনগর জেলা দায়রা ও আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক চুরি ও ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বাড়িঘর, দোকানপাট থেকে শুরু করে নির্মীয়মান ভবন কোথাও নিরাপত্তা নেই বলে অভিযোগ উঠছে। গত 18 তারিখ ধর্মনগর পিএসে একটা চুরির কেস রেজিস্টার হয়। 22/2026 সেকশন হচ্ছে 329+4, 305+1 and 3+5 BNS। তো ওই কেসের ইয়েতে আমরা 2 জনকে প্রথম ওই দিনেই অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পর ওইখান থেকে কিছু মাল উদ্ধার হয়েছে। মেন আমাদের সুলাজ মিয়ার নামের একজন লোক আছে, ওনার বাড়ির থেকে আমরা কিছু 1.5 টনের মতন রড আমরা উদ্ধার করছিলাম। ওইখানের উপরে ওই অ্যারেস্ট করার পরে ওইটা ইন্টারোগেশনের পরে সুলাজের বাড়ি আমরা গতকালকে সন্ধ্যাবেলায় রেড করছি। রেড করার পরে সে বাড়িতে ছিল, আর সে পুলিশে অ্যাটাক করার চেষ্টা করছিল দাও দিয়া। তথাপি সে ওইখান থেকে করে পুকুরে গিয়ে ঝাঁপ দেওয়ার পর ওইখানে আমাদের অফিসার তার করে অ্যারেস্ট করা হয়েছে। তো সুলাজে আনার পর সুলাজের ইন্টারোগেশনের পর সুলাজের থেকে আরেকটা আমরা নাম পাইলাম, আব্দুল কালাম এলাইস কালাম। তো এখন ওই কেস রেফারেন্সে আমরা 4 জন অ্যারেস্ট করছি, কিছু মাল উদ্ধার করা হয়েছে। আজকে তারা কোর্টে ফরওয়ার্ড করা হবে। হ্যাঁ, যে সুলাজের বাড়ি থেকে আমরা প্রায় 1.5 টনের মতন রড উদ্ধার করছি। আপনার এখানে যে 2 জন আছে, এর মধ্যে তাদের যে আক্রমণ করার চেষ্টা করছে সে সুলাজ মিয়া। অপরজন হচ্ছে আপনার আব্দুল কালাম। সুলাজের ইন্টারোগেশনের পরে কালামের নামটা বের হলো। বাকি 2 জন এটা কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। হ্যাঁ, এটা হয়েছে। আর যে 2 জন ওনাদের ইয়েটা কোন জায়গায় বাড়ি? এটা আপনার ভাগ্যপুর, 2 জনই ভাগ্যপুর এরিয়া। আর চুরিও ওইদিকেই একটা স্কুল ছিল, এটা ওই স্কুল থেকে তারা কনস্ট্রাকশন চলছিল, ওইখান থেকে চুরি হয়েছে মালগুলো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।